কি মাস? মুহররম মাস। জোরে বলেন কি মাস? মুহররম মাস। মুহররম মাস। তো মুহররম মাস এটি শাহরুল হুরুম। কোরআনুল কারীমে 4টা মাসকে শাহরুল হুরুম বলা হয়। কি মাস? শাহরুল হুরুম। 4টা মাসকে শাহরুল হুরুম বলা হয়। এই শাহরুল হুরুমের 4 মাসের তৃতীয় মাস হলো মুহররম মাস। কারণ হাদিসের মধ্যে, মুসলিম শরীফের হাদিসের মধ্যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, বছরে 11-12 মাসে বছর, এই 12টা মাসের মধ্যে 4টা মাসকে আশহুরুল হুরুম বলা হয়। 3টা মাস একত্রে জিলহজ, জিলহজ, মুহররম। জিলহজ, জিলহজ বলেন জিলহজ, জিলহজ, মুহররম। আর চতুর্থ মাসটি হলো রজব। চতুর্থ মাসটি কি? রজব। রজব। তাহলে শাহরুল হুরুম বলতে বোঝায়, আপনারা জানেন প্রাচীন কাল থেকে অদ্যাবধি পর্যন্ত আরবে যত যুদ্ধ বিগ্রহ হয়েছে, ইসলামের বিজয় হোক, পতন হোক, যা কিছু হয়েছে, এই 4 মাসে যুদ্ধ বিগ্রহ বন্ধ ছিল। এই জন্য বলা হয় শাহরুল হুরুম। হুরুম মানে হলো হারাম, নিষিদ্ধতম। এই 4 মাসে যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ ছিল, হারাম ছিল, নাজায়েজ ছিল। বছরের বাকি 8 মাস যুদ্ধ হতো। এমনকি বদরের যুদ্ধ সংঘটিত হয়েছে, সেটা কি মাসে? রমজান মাসে, 17ই রমজান। কতই রমজান? 17ই রমজান। কতই রমজান? 17ই রমজান। তো ঐতিহাসিক মুসলমানদের প্রথম বিজয়ী লাভ করেছে, প্রথম যুদ্ধ হলো বদরের যুদ্ধ। কি যুদ্ধ? বদরের যুদ্ধ। তো বদর একটা প্রান্ত, একটা পাহাড়, একটা জায়গায় না। এটা মক্কা থেকে প্রায় 80 কিলোমিটার দূরে অবস্থিত। কত কিলোমিটার? 80 কিলোমিটার দূরে। সেই বদর প্রান্তে যে যুদ্ধ, ইসলামের প্রথম যে যুদ্ধ হয়েছিল, মাত্র 370 জন, 313 জন সাহাবীদেরকে নিয়ে। কতজন? 313 জন সাহাবীদেরকে নিয়ে প্রথম যুদ্ধ সংঘটিত হয়েছিল, বদরের যুদ্ধ। সেটাও হয়েছিল রমজান মাসে, 17ই রমজান। তো বছরের বাকি 8টি মাস যুদ্ধ জায়েজ ছিল, কিন্তু প্রাচীন কাল থেকে অদ্যাবধি পর্যন্ত এই 4 মাসকে শাহরুল হুরুম আল্লাহ বলেছেন। কারণ কোরআনের মধ্যে মহান রব্বুল আলামিন বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা গণনা করেছেন। কে গণনা করেছেন? আল্লাহ। আল্লাহ গণনা করেছেন ইসনাতা আশারা শাহরান, 12 মাসে 1 বছর। এটা কে ঘোষণা করেছেন? আল্লাহ। যারা বলেন কে? আল্লাহ। ফীহি কিতাবুল্লাহি, এটা আছে আল্লাহর কিতাবের মধ্যে। ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেই দিন আল্লাহ তাআলা আসমান আর জমিন সৃষ্টি করেছেন, সেই দিন মহান রব্বুল আলামিন এই গণনার পদ্ধতি 12 মাসে যে বছর হবে, এটা আল্লাহ নির্বাচন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা নাযিল হওয়ার পূর্বে আরবদের জাহিলিয়াত যুগে আরবেরা, আপনারা জানেন, মক্কার কাবাগরের মধ্যে 360টি মূর্তি ছিল। কতটা? 360টি। কত বলেন? কতটা? 360টি। তো বছরে আপনারা জানেন 360 দিন ইবাদত করা জায়েজ, রোজা রাখা জায়েজ, বাকি 5 দিন রোজা রাখা জায়েজ নাই। অর্থাৎ 365 দিনে বছর। কয় দিনে? 365 দিনে বছর। সেটা বলেন কয় দিনে বছর? 365 দিনে বছর। আর আরবদের প্রাচীন যুগে, জাহিলিয়াত যুগে, স্বয়ং আল্লাহর ঘরের মধ্যে, কাবা ঘরের মধ্যে কাফেররা মূর্তি লটকাইছিল, তার সংখ্যা ছিল 360। কত? 360। এর মানে হলো আরবেরা গণনা করত, নির্দিষ্ট একটি মূর্তি থেকে শুরু করত, ইবাদত শুরু করত, নির্দিষ্ট মূর্তি ইবাদত দিয়ে শেষ করত। এর মানে হলো যেটা থেকে শুরু করত শেষ করত 360 হলে তারা বছর সম্পূর্ণ করত। সহজ গণনার পদ্ধতি। কিন্তু এইটা যখন নবীজি বলেন আলা হিজরাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে নবীজি যখন
তো মূর্তির অনুসারে 360 মূর্তি, এক এক দিন এক এক মূর্তির ইবাদত। 360 মূর্তির ইবাদত শেষ মানে হলো 1 বছর খতম। সহজ হিসাব করতে। তো আল্লাহ রাব্বুল আলামিন নবীজির কাছে আয়াত নাযিল করলেন, হে রাসূল আপনি বলে দিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা মাসকে বছরকে গণনা করেছেন 12 মাসে 1 বছর, 30 দিনে 1 মাস। সেটা আল্লাহ পাক সেই দিন নির্বাচন করেছেন ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন আল্লাহ তাআলা আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, সেই দিন মহান আল্লাহ পাক তোমাদের মাস গণনার জন্য, সপ্তাহ গণনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। সুতরাং নির্দিষ্ট কোনো মূর্তির পূজা তোমাদের প্রয়োজন নেই। এমনকি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থেকে মদিনায় যাওয়ার পরেও মদিনার লোকেরা এই দিন হিসেবে তারা বছরে 2টা দিন 2টা মূর্তির নামে আনন্দ করত। এই থেকে প্রাচীন যুগে তারা ঈদ উদযাপন করত। 2টা ঈদ উদযাপন করত বছরে। একটা ছিল শরতের পূর্ণিমায় নওরোজ। কি বলেন? নওরোজ। নওরোজ একটা মূর্তি। এই মূর্তির নামে এই দিন বিশাল মেলা হইত, বিশাল বাজার বসত, বিভিন্ন প্রকারের মানুষ আনন্দে আত্মহারা হতো, তারা ঈদ উদযাপন করত। আরেকটা শরতের পূর্ণিমায় আউস। এই 2টা দিনে তারা ঈদ আনন্দ করত। নবী যখন হিজরত করে মদিনায় গেলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ওরা আনন্দ করতেছে 2 দিন। বলতেছে এই 2 দিন কি? বলতেছে বুখারী হাদিস, তারা বলতেছে এই 2 দিন আমরা ঈদ আনন্দ উদযাপন করি। নবী বললেন তোমাদের জন্য মহান আল্লাহ পাক এর যে উত্তম 2টা দিন ঈদের দিন ঘোষণা করেছে। সুবহানাল্লাহ। একটা ঈদ তোমার রমজানের শেষে, আর একটা ঈদ হবে কোরবানির সময়। এই 2টা ঈদের প্রচলন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, খুব গভীর মনোযোগ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দিন আসমান জমিন সৃষ্টি করেছেন, সেই দিন আল্লাহ পাক 12 মাসে বছর হবে এটা ফিক্স করলেন কে? আল্লাহ। শুধু তাই নয়, এই বছরের যে মাসগুলো গণনা করবে, এই কিভাবে সপ্তাহ গণনা করবে, মাস গণনা করবে, দিন গণনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন সেটাও কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআন শরীফের মধ্যে এটা শুধু আলেমদের জন্য নয়, পঠিত কিতাব এরকম নয় যে শুধু তেলাওয়াত করলে এমন একটা বস্তু, এমন নয়। বরং তেলাওয়াত তো হবেই, তেলাওয়াত করলে নাকি তো আসি। বরং কোরআনুল কারীমের মধ্যে এ টু জেড পৃথিবীর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা মানুষের জৈবিক চাহিদা থেকে শুরু করে পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, চিকিৎসা জীবন, ভৌগোলিক জীবন, যা কিছু প্রয়োজন সব কিছু এক কথায় সম্পূর্ণ জীবন ব্যবস্থা কোরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছে। কখনো কখনো কোরআনুল কারীমের ইতিহাস বললে মনে হয় কোরআনুল কারীম একটা ইতিহাসের কিতাব। আসলে কোরআনুল কারীম ইতিহাসের কিতাব নয়। কখনো কখনো কোরআনুল কারীম তেলাওয়াত করলে মনে হবে কোরআনুল কারীম, মনে হয় এটা একটা কবিতা, আবৃত্তি, গদ্য, পদ্য, এরকম একটা কিছু হবে। কারণ আরবদের তৎকালীন সময় সেই প্রাচীন যুগের লোকেরা আরবদের আরবি কবিতার উপরে পাণ্ডিত্য এতই বেশি ছিল, ওই সময়ের লোকেরা সেই আরবদের যে পাণ্ডিত্য ছিল, এত গভীর জ্ঞান ছিল সেই প্রাচীন যুগের কথা। সেই প্রাচীন যুগের আরবদের সেই লিখিত কিতাবগুলো এখন পর্যন্ত বিভিন্ন বিশ্ববিদ্যালয়, শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যারা মাস্টার্স ডিগ্রি করে আরবি সাহিত্যের উপরে, সে আজহার হতে পারে, ক্যামব্রিজ হতে পারে, তাম পৃথিবীর মধ্যে যত বড় বড় বিশ্ববিদ্যালয় রয়েছে, এই আরবি সাহিত্যের উপরে যারা মাস্টার্স এমফিল গবেষণ করে, তাদেরকে সেই প্রাচীন যুগের লিখিত কিতাব পড়ানো হয়। একটা কিতাবের নাম বলি আরবি সাহিত্য। এই আরবি সাহিত্যের উপরে যারা মাস্টার্স এমফিল গবেষণ করে, তাদেরকে সেই প্রাচীন যুগের লিখিত কিতাব পড়ানো হয়। একটা কিতাবের নাম বলি আরবি সাহিত্য। এই আরবি সাহিত্যের উপরে যারা মাস্টার্স এমফিল গবেষণ করে, তাদেরকে সেই প্রাচীন যুগের লিখিত কিতাব পড়ানো হয়। একটা কিতাবের নাম বলি আরবি সাহিত্য।
যেটার নাম হচ্ছে লামিয়াতুল আরব। কি বলে? লামিয়াতুল আরব। এই লামিয়াতুল আরব মানে একটা আরবি সাহিত্যের কিতাব। এইটা শুধু লাম দিয়ে শুরু, লাম দিয়ে শেষ। লাম দিয়ে শুরু, লাম দিয়ে শেষ। এটার মানে হলো, আপনাদেরকে আমি বুঝিয়ে দিতে পারবো কিনা জানি না, নির্দিষ্ট হরফ দিয়ে কবিতা লেখা এবং নির্দিষ্ট বর্ণ দিয়ে কবিতা শেষ করা এটা খুব কঠিন। এটা বাংলা সাহিত্যে সেই প্রাচীন যুগ থেকে ওই ইতালিয়ান কবি প্যাথো থেকে, কে 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 বলেন, ইতালিয়ান কবি প্যাথো থেকে এসেছে সনেট কবিতা। আমরা জানি সনেট কবিতার জনক মাইকেল মধুসূদন দত্ত। না, বাংলা সনেট কবিতার জনক হলো মাইকেল মধুসূদন দত্ত। মূলত সনেট কবিতা হচ্ছে ইতালিয়ান প্যাথো থেকে। সেই থেকে অদ্যাবধি পর্যন্ত তো মাইকেল মধুসূদন দত্ত যে কবিতা বা যে সাহিত্য, এই সাহিত্যের সনেটের মূল ধারা ছিল 14 চরণ 14 মুখী। মানে এক একটা লাইনের মধ্যে 14টা বর্ণ থাকতে হবে, বেশি কম হতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জাহিলিয়ার যুগে আরবদের সঙ্গে চ্যালেঞ্জ করে দিলেন, ওয়াইন কুনতুম, তোমরা যদি পারো, ফাত্তাকু, তোমরা অনুরূপ ভাবে একটা সূরা লেখো। সুবহানাল্লাহ বলবেন। ফালান তাফআলু ওয়ালান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যদি তোমরা যদি সত্যবাদী হও, তাহলে কোরআনের মতো একটা সূরা তোমরা আবিষ্কার করো। কোন যুগে? সেই আরবদের সেই প্রখর মেধা। এমনকি তৎকালীন সময় আরবদের সাহিত্য মেলা, এখন যে সাহিত্য মেলা হয়, বই মেলা হয়, সাহিত্য মেলা হয়, বই মেলায় বই পড়ার মানুষ খুঁজে পাওয়া যায় না। আর তৎকালীন সময় প্রাচীন যুগে সাহিত্য মেলা হতো, সেটার নাম হলো সাহিত্য মেলায় একাধিক নোবেল পুরস্কার বিজয়ী সাহিত্যিক ছিল, কবি ছিল ইমরুল কায়েস। নাম কি? ইমরুল কায়েস। আর যে লামিয়াতুল আরব যে কিতাব মাস্টার ডিগ্রিতে পড়ানো হয় লাম দিয়ে, এটা লিখেছেন তিনি, লিখেন লাবিব বিন রবিয়া। কে কে বলেন? লাবিব বিন রবিয়া। লাবিব বিন রবিয়া ছিলেন তৎকালীন সময় আরবদের 7 জন পণ্ডিত ছিল, কবিতার লেখক, শায়ের ছিল, কবি ছিল, যাদেরকে এই উগাস মেলায়, একটা মেলা হলো সাহিত্যের মেলা, উগাস মেলা, এই উগাস মেলায় তাদেরকে নোবেল পুরস্কার বিজয়ী ঘোষণা করা হতো সারা পৃথিবী থেকে, শুধু আরব থেকে না। তো এই উগাস মেলায় নোবেল পুরস্কার বিজয়ী 7 জন কবি ছিলেন। এমনকি এই 7 জন কবিদের সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব তাদের সম্মুখে কি ছুড়ে দিলেন? চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, তোমরা যদি পারো আমার কোরআনের মতো, তোমরা যদি মনে করো এই কোরআন আল্লাহর পক্ষ থেকে নয়, কোনো সাহিত্যের কোনো কবিতা বা এরকম কিছু যদি তোমরা মনে করো, তাহলে এই কোরআনের মতো একটা কোরআন তোমরা লেখো। আল্লাহ বলে, তোমরা তো কোরআনের মতো কোরআন পারবে না, কোরআনের মধ্যে সর্বকনিষ্ঠ সূরা, সবচেয়ে ছোট সূরা, এই সূরার মতো একটা সূরা পারলে না। শুধু একা না, তোরা 14 গোষ্ঠী আরবদের যা আছে সব মিলা না। তখন আরবদের এই 7 জন নোবেল পুরস্কার বিজয়ী কবিতা লেখলো। এখন পর্যন্ত হাজ করতে গেলে হাজী সাহেবরা দেখবেন কাবা ঘরের পাশে 7টা ঝুলন্ত কবিতা আছে, ইতিহাসের কিতাব বলে, যেটার নাম হলো সাবউল মুআল্লাক। কি বলেন? সাবআ মানে হলো 7, মুআল্লাক মানে হলো ঝুলন্ত। 7 জন সাহিত্যের 7টা বাণী, তাদের লিখিত ছন্দ কোরআনের সঙ্গে যে চ্যালেঞ্জ নিয়েছিল, আজও পর্যন্ত সেটা সাবউল মুআল্লাক নামে ঝুলন্ত কবিতা এখন পর্যন্ত আছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন, ওয়াইন কুনতুম, তোমরা যদি পারো আমার কোরআনের মতো একটা সূরা তোমরা লিখো, তো করো। ফাইলাম তাফআলু, তোমরা শিরকালো পারবে না, ওয়ালান তাফআলু, কখনো পারবে না। ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন, জেনে রাখো কাফিরদের জন্য কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি। সেই সময়
এক এক করে 7 জন কবিতার সর্বশেষ নোবেল পুরস্কার বিজয়ী লামিয়াতুল আরব কিতাব যিনি লিখেছেন লাবিব বিন রবিয়া, উনি এসে গেছেন। আবু জেহেল, সাইবা, উতবা, আবু লাহাব, কাফেরদের মেন লিডার সবগুলো ঐক্যবদ্ধ হয়ে বলল, আমাদের মান সম্মান সবকিছু শেষ হয়ে যায়, 6 জন কবিতা সব ফেল মারছে, সবাই ফেল মারছে, এবার তুমি পারবে আমাদের মুখে হাসি ফুটাতে। লাবিব বিন রবিয়াকে পান পট্টি যা কিছু প্রয়োজন সব কিছু দিয়ে আবু জেহেল নিয়ে গেছে, যে যা এবার তুই একটু চ্যালেঞ্জটা নে, তুই যদি কলম ধরো তাহলে অবশ্যই তুই পারবি, এখানে কোরআনের সঙ্গে তুই লিখতে পারবি। সেই লাবিব বিন রবিয়া লিখতে শুরু করলো। সমস্ত কাফের মদিনা, আবু জেহেল, সাইবা, উতবা, আবু লাহাব সেই মসমার মধ্যে সবাই হাতে তালি আর আনন্দে উল্লাস উৎফুল্ল হলো। আল্লাহ বিন রবিয়া হাতে কলম রেখে 7 জনের নিচে যারা কাবায় গেছেন, এই সাবুল মুআল্লাক ঝুলন্ত 7 জনের 7টা শব্দের নিচে লেখা আছে, লাইসা হাদা কালামুল বাশার ফাহাদা কালামুল্লাহি তাআলা। সুবহানাল্লাহ। আবু জেহেল, সাইবা, উতবা, আবু লাহাব কাফের মদিনা আনন্দ হবে, হাতে তালি দিয়ে যখন আনন্দ উদযাপন শুরু করলো, ঠিক সেই সময়ে লাবিব বিন রবিয়া কাবার সঙ্গে সাবউন মুআল্লাক সবার নিচে লিখে দিল, লাইসা হাদা কালামুল বাশার। ওরা তো আনন্দ করতে শুরু করলো। কবিতার নিচে দেখলো এই কবিতা, এই গ্রন্থ, এই কোরআনুল কারীম এমন একটা গ্রন্থ, লাইসা হাদা কালামুল বাশার, এটা কোনো মানব রচিত কোনো গ্রন্থ নয়, হাদা কালামুল্লাহ, এটা আল্লাহর কালাম ছাড়া আর কিছু নয়। কারণ কি, কোরআনুল কারীম গদ্য, পদ্য, ছন্দ যা কিছু আছে নির্দিষ্ট হরফ দিয়ে, যদিও আরবদের কাছে কবিতা লেখা খুব কঠিন, বাংলা সাহিত্যের কাছে নির্দিষ্ট বর্ণ দিয়ে কবিতা লেখা খুব কঠিন, কিন্তু স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নির্দিষ্ট হরফ থেকে লেখা এবং শেষ করা কোনো কঠিন না। সুবহানাল্লাহ। আপনি সূরা শামস বলেন, ওয়াশ-শামসি ওয়াদ-দুহা ওয়াল কমারি ইযা তালাহা, প্রত্যেক হরফের শেষে শুধু হা 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 আছে না নাই? আছে। বলে না, এই যে নির্দিষ্ট হরফ, প্রত্যেক হরফের শেষে এক হরফ, ওয়ান-নাহারি ইযা তাল্লাহা ওয়াল-লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস-সামাই ওয়া মা বানাহা ওয়াল-আরদি ওয়া মা তুহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা। শেষ পর্যন্ত খালি হা, খালি হা। সুবহানাল্লাহ। তো আমার বাংলা ডিপার্টমেন্টের আমাদের যে ডিগ্রি লেভেলে আমাদের বাংলা যে প্রভাষক ছিল, তো স্যার অত্যন্ত নজরুল প্রেমিক ছিল। তো স্যার বলতো যে বেটা, নজরুল এবং রবীন্দ্র দুইজনের সঙ্গে স্যার অত্যন্ত কাজী নজরুলকে শ্রদ্ধা করতেন এবং ভালোবাসতেন, অন্তর থেকে ভালোবাসতেন। তো স্যার একদিন বলতেছে, শোন বেটা, নজরুল ইসলাম একদিন নজরুলকে বলতেছেন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলতেছে, বেটা, বাপনি চুলে ভাব দেখাইলে আর ভাবনি রাখলেই শুধু কবিতা হয় না, কবিতা হইতে হলে কাব্য গ্রন্থের কাব্য প্রতিভা লাগে, এটা আলাদা একটা বৈশিষ্ট্য। বলতেছে, কি বলেন যে গুরু, তাহলে কি আমার বৈশিষ্ট্য নাই? বলে, না, তোমার বৈশিষ্ট্য আছে, তবে দেখি তোমার বৈশিষ্ট্য কেমন, তোমার পাণ্ডিত্য আছে, কাব্য গ্রন্থের উপরে তোমার বৈশিষ্ট্য, জ্ঞান, গভীরতা এত বেশি, দেখি। আচ্ছা ঠিক আছে গুরু, কি দিয়ে পরীক্ষা করবেন? কয়, আচ্ছা ঠিক আছে, তুমি একটা কবিতা লিখবা, প্রত্যেক লাইনের শেষে হবে গয়কারে গে। কি কি? কে বলছেন? রবীন্দ্রনাথ বলছেন। কাকে বলছেন? জোরে বলেন, কাকে বলছেন? নজরুল ইসলামকে। এমনিই তো মুসলমান দেখলে একটু অ্যালার্জি হয়, হয় না? তো বলছেন যে বেটা, তুই ভাবনি শুনে চাকরি দিলি, মনে করো কবি কবি ভাব, তাহলে কবির কত উত্তর গাম্ভীর্য আছে, কাব্য প্রতিভা আছে, দেখা যাবে। তুই পারলে লেখ একটা কবিতা, প্রত্যেক লাইনের মাথার গয়কারে গে, গয়কারে গে। তো কাজী নজরুল বললেন, গুরু বলেন তো শুরু করতে, তো শুরু করতেই বলছি, বুঝছেন কিন্তু থামতে তো বলবেন না। আমি বুঝতে শুনেই বলছি, তোকে পরীক্ষা করতে হবে। তো বাঙালি চুলে ঝাঁকি দিয়ে বলতেছেন, কবিতা লেখা শুরু করলাম শেষের মাঘে, তখন ছিল মাঘ মাসের শেষ।
কবিতা লেখা শুরু করলাম শেষের মাঘে, কয়খানে গিয়ে আসেনি, কয় রাম ছাগলের দাড়ি দেখে ভয় পায় কি ভাগে, রাম ছাগল বুঝলেন তো। কবি নজরুল লিখতে শুরু করছে, কবিতা লেখা শুরু করলাম শেষের মাঘে, রাম ছাগলের দাড়ি দেখে ভয় পায় কি ভাগে, তাড়াতাড়ি চাবি করলো রবীন্দ্রনাথ ঠাকুর, কয় বাবা মান সম্মান যা হয়েছে আর তো কবিতা লেখা লাগতো না। দুই লাইনের মধ্যে হয়ে গেছে কাব্য প্রতিভা। অর্থাৎ এমন কবিতা লেখা স্টার্ট শুরু করছে, গুরু করলাম কিন্তু শুরু, কবিতা লেখা শুরু করলাম শেষের মাঘে, রাম ছাগলের দাড়ি দেখে ভয় পায় কি ভাগে। এই যখন রাম ছাগলের কবিগুরুর মাথা কাছে খারাপ হয়ে খাইছে, তো সামনে যে কি লিখবে বাসায় মানুষের সামনে প্রকাশ করা যাবে না, তাড়াতাড়ি বলতো কাব্য প্রতিভা এত বেশি ছিল, হঠাৎ করে কবিতা আবিষ্কার করতো। সুবহানাল্লাহ। তো এই মেধা আমাদের সেই প্রাচীন যুগে ছিল, সেই সময় কোরআনুল কারীম তাদের সঙ্গে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। ওয়াইন কুনতুম কি বলেন, ওয়াইন কুনতুম যদি তোমরা হয়ে থাকো, কি আয়াতটা মনে আসতেছে না, আল্লাহ না, ওয়াইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, সুবহানাল্লাহ বলে, ওয়াইন কুনতুম তোমরা যদি ধারণা করো, মিম্মা নাযাল আলা আবদিনা, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাযিলকৃত কিতাব, এটা যদি তোমরা মনে না করো, ফাতু বিসূরাতিন, তোমরা একটা ছোট্ট সূরা লেখো। সুবহানাল্লাহ। ফালান তাফআলু, মুশরিক কালেও পারবে না, ওয়ালান তাফআলু, কখনো পারবে না, ফাত্তাকুন নারাল্লাতী ইয়াকুলুহান নাস ওয়াল হিজারা। সুবহানাল্লাহ। সেই চ্যালেঞ্জ বানিয়াতুল আরব তিনি লিখেছিলেন, লাইসা হাদা কালামুল বাশার, এটা কোনো মানব রচিত কোনো কিতাব না। যদি বলেন মানব রচিত কোনো কিতাব না, তো কোরআনুল কারীম এমন একটা কিতাব, যে কিতাবের মধ্যে গদ্য পদ্য ছন্দ সাহিত্য বলেন আপনার যা বলেন, কারণ সূরা ইয়াসিনের মধ্যে আছে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, সকল বিজ্ঞানময় কোরআনের তবে বিজ্ঞান কোরআনের মধ্যে আছে কিনা? মহাকাশ গবেষণা 1400 বছর পরে আমেরিকা গবেষণা করছে, আজ থেকে 80 বছর আগে নাসা আবিষ্কার করছে। আরে নাসা তো 1400 বছর আগে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নাসায় নিয়ে নাসা শিক্ষা দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। নবীজি মেরাজ করছে না? কথা বলেন, সরাসরি মেরাজ করছে নি? সূরা বনি ইসরাঈল আছে না, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। তো মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, এখান থেকে সপ্ত আসমান ভ্রমণ করে আল্লাযী বারাকনা হাওলাহু, যার চতুর্দিকে ছিল বরকতময়। তো এই যে রাতের কিছুক্ষণ সময়ের মধ্যে আল্লাহ তাআলা মহাকাশ ভ্রমণ করালেন, 1400 বছর পরে আমেরিকা নাসা আবিষ্কার করলো বিভিন্ন মিডিয়ার মাধ্যমে মহাকাশ গবেষণা কি সংস্থা, আর 1400 বছর আগে বিজ্ঞান কোরআনুল কারীমের মধ্যে নাসা দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, চিকিৎসা বিজ্ঞান বলেন, প্যাথোলজি বলেন, যা কিছু আছে সমস্ত বিজ্ঞান কোরআনুল কারীমের মধ্যে আছে না নাই? আছে। যারা বলেন আছে না নাই? আছে। কোথায় আছে? নবীজি বলেছেন, আমাদেরকে শিক্ষা দিয়েছেন, তোমরা যখন খাবে কি করবে? খাবে। যারা বলেন কি করবে? খাবে। খাওয়ার আগে হাত ভালো করে ধুতে হবে। কথা বলে না, খাওয়ার আগে কি করতে হবে? শুধু এক হাত না, সুন্নত হলো 2 হাত ধোয়া। আমরা একটা নতুন বেদাত চালু করছি, খাইতে গেলে এক হাত ধুই, কিন্তু হাদিসের মধ্যে আছে কয় হাত ধুইবে? কথা বলে না, কয় হাত ধুইবে? 2 হাত। তো 2 হাত ধুতে করা 1400 বছর পরে চিকিৎসা বিজ্ঞান বার করলো, করোনা আইছে পরে তোমরা ফ্রেশ হইতে গেলে খাবার আগে কোনো কিছু মুখে নেওয়ার আগে সুন্দরভাবে 30 সেকেন্ড সময় সাবান দিয়ে হ্যান্ড ওয়াশ করতে হবে। এই 30 সেকেন্ড সময় তোমাদেরকে 1400 বছর পরে করোনা ভাইরাস আসার পরে চিকিৎসা বিজ্ঞান, বিদ্যুৎ, বিশ্ব হেলথ, স্বাস্থ্য কেয়ার, স্বাস্থ্য সংস্থা তোমাদেরকে শিক্ষা দিল। আর আমাদেরকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তিরমিজি শরীফের হাদিসের মধ্যে 1400 বছর আগে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু এখানেই শেষ নয়, নবীজি বলেছেন, তোমরা যখন খাবে তোমাদের পেটের 3 অংশের 1 অংশ খাবে, 1 অংশ খাবে।
কি খাদ্য? শক্ত খাবার খাবে, এক অংশ তোমরা পানি খাবে আর এক অংশ খালি রাখবে। এখন 1400 বছর পরে বিজ্ঞান আমাদেরকে থিওরি দেয়, কম খাবে, খাওয়ার কিছুক্ষণ পর পানি খাবে। কথা বলে না? শুধু এখানেই শেষ নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কাজের মধ্যে প্রত্যেকটা সায়েন্স এবং প্রত্যেকটা বিজ্ঞান। সুবহানাল্লাহ। নবীজির চেয়ে পৃথিবীতে বড় বিজ্ঞানী আর কেউ হতে পারে না, কারণ সব দিক থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী হাদিসের মধ্যে বলেছেন, তোমরা দাঁড়িয়ে পানি পান করবে না। কি পানি পান করবে না? জোরে বলেন, কি পানি পান করবে না? দাঁড়ায়া পানি পান করতে হাদিসের মধ্যে নিষেধ করা হয়েছে। বিজ্ঞান বলে দাঁড়ায়া পানি পান করলে তাদের কিডনি ড্যামেজ হয়ে যায়, কিডনি নষ্ট হয়ে যায়। কারণ এখানে যে কিডনি থাকে, এখানে 22,000-এর উপরে ছাঁকনি আছে। সরাসরি একটা ছাঁকনি এত সূক্ষ্ম, এত পাতলা, যেটা চোখে দেখা যায় না, সেই ছাঁকনির মধ্যে সরাসরি দাঁড়িয়ে পানি পান করলে কিডনির উপরে যে এফেক্ট পড়ে, চাপ পড়ে, সেখানে কিডনির ফিল্টার নষ্ট হয়ে যায়, ড্যামেজ হয়ে যায়। নবীজি 1400 বছর আগে আমাদেরকে বিজ্ঞান শিক্ষা দিয়েছে। শুধু এখানেই শেষ নয়, নবীজি বলেছেন, খবরদার, মা আসফালা ইলাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। একজন পুরুষ, একজন নারী তার বস্ত্র পরিধান করবে টাকনুর নিচ পর্যন্ত। খবরদার, কোন পুরুষের কাপড় যেন টাকনুর নিচে না থাকে। শুধু তাই নয়, বলছেন টাকনুর নিচে যে অংশটুকু লুঙ্গি অথবা পাজামা কাপড় দিয়ে ঢাকা থাকবে, মিনাল ইজারি ফিন্নার, এই অংশটুকু জাহান্নামের একটা অংশ হবে, জাহান্নামে জ্বলবে। সুবহানাল্লাহ। তো যদি জাহান্নামে যদি জ্বলে অংশটুকু, বিজ্ঞান 1400 বছর পরে গবেষণা করে এই হাদিসকে গবেষণা করে নবী দেখেছেন, নবীজি কেন বলছেন পুরুষের ক্ষেত্রে টাকনুর উপরে লুঙ্গি পাজামা পরবে। খুব গভীর মনোযোগ। আজকে আমরা বিজ্ঞান খুঁজে পাই না, প্রত্যেক হাদিসের মধ্যে বিজ্ঞান আছে। সুবহানাল্লাহ বলে। নবীজি বলেছেন টাকনুর নিচে পাজামা লুঙ্গি পরতে নিষেধ করেছেন। আর 1400 বছর পরে বিজ্ঞান আবিষ্কার করেছেন, আমাদেরকে তত্ত্ব দিয়েছে, অবাক করা তত্ত্ব। বিজ্ঞান বলে পুরুষের টাকনুর নিচে যে অংশটুকু থাকে, পুরুষের হরমোন তৈরি হয় সূর্যের আলো থেকে। কি থেকে? জোরে বলেন। সূর্যের আলো থেকে একটা আলোর রশ্মি আছে, যেটাকে বিজ্ঞান নাম দিয়েছে বেগুনি রশ্মি। কি রশ্মি? এই বেগুনি রশ্মি যখন আপনার পুরুষের পায়ের গোড়ালির নিচে যে অংশটুকু থাকে, এইখানে পশমের গোড়ায় পশমগুলো থাকে কিনা, এই পশমের গোড়াল থেকে এই বেগুনি রশ্মিকে টেনে টেনে আপনার শরীরের মধ্যে নেয়, যেটাকে বিজ্ঞান বলে ভিটামিন ডি তৈরি করে। কি তৈরি করে? ভিটামিন ডি এর কাজ হচ্ছে হাড়টি, পুরুষের শরীর শক্ত করবে, এনার্জি তৈরি করবে, পুরুষের সেক্সুয়াল যৌন শক্তি বৃদ্ধি করবে। সুবহানাল্লাহ। এই বেগুনি রশ্মির মধ্যে 1400 বছর পরে বিজ্ঞান বলছে যে সমস্ত পুরুষ টাকনুর নিচে পাজামা লুঙ্গি পরবে, তার সেক্সুয়াল দুর্বল হয়ে যাবে। কারণ এই জায়গাটা যখন ঢাকা থাকবে, সূর্যের আলো থেকে বেগুনি রশ্মি গ্রহণ করতে পারবে না, অটোমেটিক ভিটামিন ডি থেকে সে মাহরুম থাকবে, সেটা তার জন্য ক্ষতিকর হবে। সুবহানাল্লাহ বলে। বিজ্ঞান 1400 বছর পরে বসলো, আর আমাদেরকে নবীজি আগেই শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু এখানেই শেষ নয়, খাবার শেষে নবীজি বলছেন, খবরদার, তোমরা খাবার পরে ভালো করে কোন খাবার মধ্যে বরকত থাকে, লোকমা থাকে, প্লেটটা সুন্দর করে চেটে আঙ্গুলগুলো চেটে খাবে। হাত্তাল কায়দাতুল লোকমা, যখন তোমরা লোকমা যখন শেষ করবে, শেষ করার পরে তোমরা আঙ্গুলগুলো চেটে চেটে খাবে। কি করবে? আঙ্গুল চেটে করে খাবে। কিন্তু এখন বর্তমান আধুনিক যুগে আঙ্গুল চাটলে কিছু কিছু মানুষ মনে করে এটা মনে হয় ফকিরি কোথা থেকে আসছে, কিছু খায় নাই, আঙ্গুল চেটেও খাইতে হবে। কিন্তু বিজ্ঞান কি বলে? খুব মহা সত্য, আমাদেরকে খুব খেয়াল করতে হবে। বিজ্ঞান কি বলে? মানুষ যখন খায়, খাবারটা যখন খায়, খাওয়ার পরে এই যে আঙ্গুল চেটে খায়, এই আঙ্গুল থেকে জিহ্বার লালা যখন আঙ্গুলে লাগে, এই আঙ্গুল থেকে একটা পদার্থ বের হয়, যেটার নাম হলো অ্যামাজন। কি নাম? অ্যামাজন। এই পদার্থটা আপনার পেটের মধ্যে খাবারের পরে যদি যায়, এটা একটা মহা ওষুধ। আপনার খাবারে গ্যাস তৈরি হবে না, খাবারের মধ্যে পেটে কোনো ডিসেন্ট্রি, খাবারের মধ্যে হজম হবে না, খাবারটা তাড়াতাড়ি হজম হবে। সুবহানাল্লাহ। অর্থাৎ হজম শক্তি বৃদ্ধির জন্য নবীজি বলেছেন, বিজ্ঞান 1400 বছর পরে আমাদেরকে শিক্ষা দিয়েছে যে অ্যামাজন কি হবে, পদার্থ পেটে গেলে কি হবে বলেন?
হজম শক্তি বৃদ্ধি পাবে। আর নবীজি বলছেন তোমরা খাওয়া শেষে হাত আঙ্গুলগুলো সুন্দরভাবে চেটে খাও, সুবহানাল্লাহ। কারণ এর মধ্যে আঙ্গুলের কোন অংশের মধ্যে কোন খাবার রেখে যাবে, কোন খাবারের মধ্যে বরকত তা তো জানি না। বরকতটা যদি চলে যায় তাহলে তুমি বরকত থেকে মাহরুম হলা, শক্তি থেকে মাহরুম হলা। তোমরা সুন্দর করে প্লেট দিয়ে চাটে খাও, সুবহানাল্লাহ। সব জায়গার মধ্যে নবীজির সুন্নতের মধ্যে বিজ্ঞান আছে, সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা, গভীর মনোযোগ দিয়ে কথা বলতে চাচ্ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, যেই দিন আল্লাহ পাক আসমান জমিন সৃষ্টি করেছেন সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন 12 মাসে বছর হবে এইটা গণনা করছেন কে? আল্লাহ। যারা বলেন কে গণনা করছেন? আল্লাহ। কেন গণনা করছেন? কেন উত্তর তো আগে দিছি না, যে আরবদের প্রাচীন যুগে জাহিলিয়াত যুগের লোকেরা 360 মূর্তির একই নির্দিষ্ট মূর্তি দিয়ে গণনা শুরু করত, ইবাদত করত, একই মূর্তি দিয়ে আরেক মূর্তি দিয়ে শেষ করত। যখন 360 মূর্তির ইবাদত শেষ হতো তখন তারা বুঝতো যে নবায়ন করতে হবে, নতুন বছর 39 নতুন বছর এসে গেছে, এটা তারা আবিষ্কার করত। কিন্তু নবীজিকে যখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12, আল্লাহ রাব্বুল আলামিন 12 মাসে বছর ইয়ামা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন যেই দিন সৃষ্টি করেছেন সেই দিন আল্লাহ পাক নির্বাচন করেছেন কিভাবে দিন মাস গণনা করবে, সুবহানাল্লাহ বলেন। শুধু এখানেই শেষ নয়, কোরআনুল কারীমের মধ্যে অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের সপ্তাহ এবং দিন গণনা করার জন্য আমি তোমাদের জন্য খালাকাস শামসা ওয়াল কামারা, চন্দ্র এবং সূর্য সৃষ্টি করেছি, লিআদাদাস সিনিন, তোমাদের জন্য বছর গণনা করার জন্য, মাস গণনা করার জন্য, দিন গণনা করার জন্য চন্দ্র এবং সূর্য তৈরি করেছেন। এবার দেখেন সূর্য থাকে 12 ঘন্টা, চন্দ্র থাকে 12 ঘন্টা, দিন রাত 12 ঘন্টা, সুবহানাল্লাহ। এমনকি বিজ্ঞান সেটাকে গবেষণা করে ওই যে বাংলা ক্যালেন্ডার আবিষ্কার করছে। কি বলেন? বাংলা ক্যালেন্ডার আবিষ্কার করছে। ওটাও মুসলমানদের অবদান করতে পারেন, কারণ বাংলা ক্যালেন্ডার যিনি পৃথিবীতে আবিষ্কার করেছেন বাংলা শান, জানেন এটা মুসলমানদের কেন বলছি? এটা আবিষ্কার করেছেন ডক্টর আকবর। বাংলা ক্যালেন্ডার কে আবিষ্কার করছে? মোগল সাম্রাজ্যের বাদশা ডক্টর আকবর। এই আকবর যদিও তিনি পরে নাস্তিক হয়ে গেছিলেন, দ্বীনে ইলাহি নতুন ধর্ম আবিষ্কার করেছিলেন, কিন্তু প্রাথমিক পর্যায়ে তিনি ভালো লোক ছিলেন, তিনি এই ক্যালেন্ডার বাংলা ক্যালেন্ডার আবিষ্কার করেছেন, সুবহানাল্লাহ বলেন। কিভাবে বাংলা ক্যালেন্ডার? ওই যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের দিন এবং রাত্র গণনা করার জন্য চন্দ্র সূর্য তৈরি করেছি। তাহলে চন্দ্র এবং সূর্য, এই চন্দ্রটা থাকে 15 দিন, থাকে না 15 দিন, কয়দিন? 15 দিন থাকে, 15 দিন থাকে না। 15 দিন পর যখন চন্দ্র থাকে, 15 দিন পর যখন চন্দ্র অস্তমিত হয়ে যায় তখন সেখানটাকে বলে কি? আমাবস্যা। কি বলে? এই আমাবস্যাও কোরআনের মধ্যে আছে। নাবাতিল আম্বা, নাবা মানে হলো অনেক ফসল উৎপন্ন হয়। আমাবস্যায় দেখবেন কিছু কিছু মানুষের ধারণা আছে যে আমাবস্যায় কিছু খেত কৃষি করলে ভালো ফসল পাওয়া যায়। আসেনি কৃষকদের? কথা বলেন, আসেনি? কারণ এই নাবাত মানে হলো ফসল বিস্তার করা। নাবাতিল আম্বা, এই নাবাত থেকে আম্বাত মানে হলো আমাবস্যা। কি আমাবস্যা? বলেন তো, অধিক ফসলদায়ক সিজন। তো এই অধিক ফসলদায়ক সিজন কে আবিষ্কার করলো? ডক্টর আকবর। কিভাবে আবিষ্কার করলো? যে আমাবস্যা থেকে আবিষ্কার করলো যেই দিন আমাবস্যার পরের দিন 10 দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, একাদশ, দ্বাদশ, ত্রয়োদশ, পঞ্চদশ, আবার কি পূর্ণিমা। পূর্ণিমা মানে গেল কি? নতুন চাঁদ। পূর্ণিমা মানে কি? হেলাল, যেটাকে হাদিসের কথা বলা হয় কি? নতুন চাঁদ। কি বলা হয়? নতুন চাঁদ। তো নতুন চাঁদ এটাকে বলা হয় বাংলা নাম দিয়েছে কি? পূর্ণিমা। কি নাম দিয়েছে? পূর্ণিমা। এই পূর্ণিমা মানে হলো নতুন চাঁদ আসছে, চাঁদ থাকবে কয়দিন? 15 দিন। আবার বৃহস্পতিবার দিন থেকে এরকম গণনা করে বাংলা গণনা করে কিনা? ঠিক অনুরূপ ভাবে মুসলিম ক্যালেন্ডার পৃথিবীর মধ্যে যখন হিজরি সন, নবীজি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, কোথায় বলেন? মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। ওই দিন থেকে আজকে 1445 হিজরি। কত হিজরি? কথা বলে না, কত হিজরি? এর মানে হলো নবীজি 1445 বছর আগে মক্কা থেকে মদিনায় গেছে। সুবহানাল্লাহ বলবেন না? কত বছর আগে?
কি বুঝতে কি কষ্ট হয়? না না এত সহজ করে বোঝায় যে নবীজি 1445 বছর আগে মক্কা থেকে মদিনায় গেছে, আর ঈশান কত বছর হয়েছে? 1445 বছর। আর যেটা আমরা ইংরেজি সাল গণনা করি 2024 সাল, কি সাল? জোরে বলেন 2024। এটাকে বলা হয় খ্রিস্ট সাল। কি সাল? আমরা বলে জানি না কি সাল? খ্রিস্ট সাল। খ্রিস্ট সাল বলে নবীজি দুনিয়ায় আগমন করেছে 570 খ্রিস্টাব্দে। এর মানে হলো খ্রিস্ট সাল সেই দিন খ্রিস্টানেরা আবিষ্কার করেছেন যেই দিন হযরত যিশুকে হযরত ঈসা আর রাফিউকা আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আসমানে তুলে নিয়েছেন, ওই দিন থেকে খ্রিস্টানেরা এই সাল আবিষ্কার করেছে খ্রিস্ট সাল। অর্থাৎ ঈসা আলাইহিস সালাম যেই দিন আসমানে গেছে ওর 570 বছর পরে নবীজি পৃথিবীতে এসেছেন। সুবহানাল্লাহ। আর ঈসা আলাইহিস সালাম আসমানে গেছে কত বছর আগে? 2024 বছর। অর্থাৎ 2024 বছর আগে ঈসা আলাইহিস সালাম আসমানে গেছে। সেই সাল হিসেবে আমরা ইংরেজি সাল বলি। ইংরেজ মানে হলো ঈসা, খ্রিস্ট সাল। ঈসা থেকে ইংরেজ, ঈসা থেকে কি কথা বলেন? ঈসা থেকে ইংরেজ। এই ইংরেজ থেকে ইংরেজি আবার মাস ঢুকছে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই। এই জানুয়ারি একটা মূর্তির নাম, ফেব্রুয়ারি আরেকটা মূর্তির নাম, মার্চ, এপ্রিল আরেকটা মূর্তির নাম, জুন, জুলাই আরেকটা মূর্তির নাম। এই এক এক মূর্তিতে হিন্দুরা যেমন পূজা করত, যেমন তারা এক এক পূজা, দুর্গা পূজা করে শিক্ষার জন্য, কালী পূজা করে বিদ্যার জন্য, আছে না এরকমের ওদের পরিচালন? সম্পদের জন্য আরেক পূজা করে, সন্তানের জন্য আরেক পূজা করে, কথা হয় না? আছে কি? ঠিক এই যে খ্রিস্ট সালের মধ্যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এগুলো ঢুকছে, এগুলোর মধ্যে এরকম আছে। এগুলো নিয়ে আলাদা কথা বলবো ইনশাআল্লাহ, তখন জানুয়ারি মাস আসবে ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যে মুহররম মাসের উপর কথা বলতেছিলাম, সেই মুহররম মাস শুরু হয়েছে এবং 10ই মুহররম যে দিনটা সবচেয়ে প্রসিদ্ধ, সেই দিনটা কবে কবে বলেন তো? 10ই মুহররম আগামী বুধবার। আগামী বুধবার বলেন, আগামী বুধবার। তো মুহররম মাসের ফজিলত সম্পর্কে আরেকটা হাদিস বলেই শেষ করছি। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা মুহররম মাস পেলে 9 এবং 10, মুসলিম শরীফের হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর আরেকটা হাদিসের মধ্যে কলেমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে যখন মদিনায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করলেন, ফাআদাল ইয়াহুদা একজন ইহুদিকে বলল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলো, হাদা ইয়াউমুন, আজকে কোন দিন তুমি রোজা রাখলে? ইহুদি বললে, আজকের দিন মুসা আলাইহিস সালাম আমাদের নবী ফিরাউনের কবল থেকে কি পেয়েছে? মুক্তি পাইছে। এই জন্য শুকরানা হিসেবে আমরা এই দিনে রোজা রাখি। সুবহানাল্লাহ। নবীজি বললেন, বুখারী হাদিস, নবীজি বললেন, মুসা আলাইহিস সালামের হকদার তোমাদের চেয়ে আমরা বেশি, তোমাদের চেয়ে আমরা বেশি। সুতরাং সাহাবীরা শোনো, তোমরা আগামী বছর পেলে তোমরা এই দিন মুহররম মাসের 10 তারিখ তোমরা রোজা রাখবে। সাহাবায়েরা মানুষ বলল, ইয়া রাসূলুল্লাহ, 10 তারিখ যদি খালি রোজা রাখে তাহলে ইহুদিদের সাথে কি সম্পর্ক হয়ে যায়? তারাও 10 তারিখ রাখে। সেই কাজ আপনি করলেন। বলছেন, না, আগামী বছর যদি আমি বেঁচে থাকি অবশ্যই তোমরা 9 এবং 10 রাখবে। ওরা যদি বলতে না পারে আমরা ইহুদিদের অনুসরণ করি, আমরা 9, 10 2 দিন রোজা রাখবো। সুবহানাল্লাহ। সাহাবায়েরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি 9, 10 2 দিন রোজা রাখি তাহলে আমরা কি পাবো? নবীজি বললেন, শোনো, মুহররম মাসের রোজা এমন একটা রোজা, পৃথিবীতে যত নবী ছিল সমস্ত নবীর উপরে এই রোজাকে ওয়াজিব কারোর জন্য ফরজ ছিল, কিন্তু আমার উম্মতের জন্য ফরজ